সমুদ্রের তীরে অবস্থিত এমন একটি মন্দির যেখানে আজও উপস্থিত রয়েছে রামায়ণের জীবন্ত প্রমাণ। এখানে রয়েছে রহস্যময় দুটি শিবলিঙ্গ, একটি হলো রামেশ্বর এবং অন্যটি হলো বিশ্বেশ্বর। শ্রী রামচন্দ্র লঙ্কা রাজা রাবণকে হত্যা করে লঙ্কা জয় করে এবারে অযোধ্যায় ফেরার পালা। তখন শ্রী রামচন্দ্রের মনে পড়ে রাবণ ছিল ব্রাহ্মণ পুত্র, এই ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে শ্রীরাম এখানে শিব পূজা করতে চেয়েছিলেন। শ্রীরামের আদেশে কৈলাস থেকে হনুমান একটি শিবলিঙ্গ আনতে যায়, কিন্তু সেখান থেকে আসতে দেরি হচ্ছে। আর এইদিকে শুভ সময় পার হয়ে যাচ্ছে দেখে তখন সীতা দেবী নিজের হাতে সমুদ্রের বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন এবং স্বয়ং রামচন্দ্র সেই শিবলিঙ্গ নিজে পূজা করেন, যা রামেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। পরে হনুমান একটি অন্য শিবলিঙ্গ নিয়ে ফিরে এলেন। পূজা হয়ে গেছে দেখে হনুমানের মন খারাপ হয়ে যায় এবং মনের মধ্যে এক অজানা অহংকার জন্ম নেয়। শ্রীরাম হনুমানের মনের কথা বুঝতে পারে, তখন বলে, তুমি মন খারাপ করো না, সীতার তৈরি বালের শিবলিঙ্গ তুলে সরিয়ে দাও, ওখানে তোমার আনা শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করো। হনুমান অহংকারের সাথে সেই বালির তৈরি শিবলিঙ্গটি সরাতে গেলে রক্তাক্ত অবস্থায় দূরে ছিটকে পড়ে। হনুমান তখন বুঝতে পারে যে ভক্তির থেকে ভক্তি আগে। হনুমানের মন রাখতে শ্রী রামচন্দ্র নির্দেশ দেন হনুমানের আনা শিবলিঙ্গটি পূজা যেন ভক্তরা আগে করে, যেটা বিশ্বেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। আজও রামেশ্বর মন্দিরে এই নিয়মটি মেনে চলা হয়। এই মন্দিরের ভেতরে রয়েছে 22টি পবিত্র কুয়া। এই কুয়াগুলি সমুদ্রের ধারে থাকলেও কুয়ার জল নোনতা নয়, বরং মিষ্টি। শুধু তাই নয়, এই মন্দিরে আজও রামসেতু তৈরির সেই বিশেষ পাথর দেখতে পাওয়া যায়, যা জলে দিব্যি ভেসে আছে। এই মন্দিরের বিশ্ব রেকর্ড হলো এই মন্দিরের বারান্দাটি বিশ্বের দীর্ঘতম, যা 1200টিরই বেশি পাথর খোদাই করা পিলিয়ারের ওপর দাঁড়িয়ে আছে। ভক্তি আর ইতিহাসের এই মেলবন্ধন সত্যিই অদ্ভুত। জয় শ্রীরাম।